অল্প সময়ে অল্প খরচে অল্প উপকরণে এই চিকেন ভুনা খিচুড়িটা রান্না করেছি। তো খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আর প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে সিদ্ধ হয়েছিল। একদম মাখা মাখা খিচুড়ি। আমার এই ভুনা খিচুড়ি কিন্তু খুবই ভালো লাগে। আর কার কার ভালো লাগে সবাই কমেন্ট করে জানাবেন। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। রাবেয়াস ওয়ার্ড থেকে রাবেয়া বলছি। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইবার আমাকে অনেক দূরে নিয়ে যাবে। তো কথা বাদ না, এবারে চলুন চলে যে রেসিপিতে। এখানে বসে দিয়েছি একটা পাতিল, সেখানে দিয়ে দিলাম কতগুলো পেঁয়াজ, আর পেঁয়াজে দিয়ে দিলাম সয়াবিন তেল। আসলে খিচুড়ি কিন্তু আসল স্বাদ হচ্ছে সরিষার তেল, কিন্তু আমার কাছে কিন্তু সরিষার তেল নাই, এই জন্য আমি সরিষার তেল দিতে পারি না। তো আপনারা যদি চান এখানে সরিষার তেল ইউজ করতে পারবেন। তো এখানে পেস্ট একটু নরম করে দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট। আর আদা রসুন পেস্টের সাথে সাথে আপনারা যে মশলা আছে সেটাও দিতে পারেন, কিন্তু আমার কাছে কোনো মশলা ছিল না। আমি এই জন্যই বলেছি যে ঘরোয়া মশলা দিয়ে আমি রান্না করব। তো এখানে আমি দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে এভাবে সুন্দর করে কষিয়ে নেব। আদা রসুনটা একটু ভালো করে কষিয়ে নেব যাতে কোনো গন্ধ না আসে। তো এভাবে ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিব অল্প একটু লবণ। লবণটা আমি একবার প্রথমে কম দিয়েছি, পরে চেক করে বাকিটা দিয়ে দিব। তো এখানে সুন্দর করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ব্রয়লার মুরগি ভেজে রেখেছিলাম আলাদা, তো সেখান থেকে ব্রয়লার মুরগিটা দিয়ে দিব। তো ব্রয়লার মুরগির সাথে যে মাংসগুলো ছিল, তেলটা ছিল, সেটা একসাথে দিয়ে দিয়েছি। দিয়ে এভাবে সুন্দর করে কষিয়ে নিব, নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিব। যত সুন্দর করে কষাবে ততই কিন্তু মজা লাগবে। আর এইভাবে কষানোর পরে তারপর আমি যে ধুয়েছি যে মাংসর যে ঝোলটা ছিল বা তেলটা ছিল, সেটা আমি একটু পানি দিয়ে ধুয়ে আমি এখানে দিয়ে দিই ভালো করে কষানোর জন্য। তো এখানে পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে দিয়েছি। তারপর দিয়েছি 1 চামচ মতন এখানে জিরে গুঁড়া। তো জিরা বাটাও দিতে পারেন, তো এখানে আমি জিরা গুঁড়ো দিয়েছি। তো জিরা গুঁড়ো দিয়ে তারপর আমি সুন্দর করে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ঢাকনা দিয়ে ঢাকার পরে অনেকক্ষণ পরে যখন আমি ঢাকনাটা খুললাম, দেখলাম যে একদম তেলটা উপর দিকে ভেসে উঠেছে। তো বোঝাই যাবে যে এখানে মুরগির যে কষানোটা খুবই সুন্দর হয়েছে, একদম মাখা মাখা হয়েছে। মনে হচ্ছিল যে এখান থেকে মানে একটু মাংস উঠে খেয়ে ফেলি, এত মজা হয়েছিল। যে অল্প মশলা যে এত মজা হয় খিচুড়ি আগে কিন্তু আমি ট্রাই করি নাই। তো এখানে কিন্তু আমি মুগ ডাল ভেজে, মুসুরি ডাল আর পোলাও চাল একসাথে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তো ওটাকে আমি এভাবে দিয়ে দিব। আপনার চাইলে এখানে অন্য ধরনের ডালও ইউজ করতে পারেন, কিন্তু এখানে যত রকমের ডাল ইউজ করেন না কেন, এখানে যে মুগ ডাল, এটার একটা ফ্লেভার কিন্তু আলাদাই। এটা আমার খুবই ভালো লাগে, তার জন্য মুগ ডাল দিয়ে আমি রান্না করেছি। তো এভাবে আমি সুন্দর করে উপর নিচে করে সুন্দর করে ভেজে নিব। আর পোলাও চাল ডালটা যখন সুন্দর করে ভাজা হয় তখন দেখবেন যে ওটা ইয়েটা একটু ঝরঝরে হয়। লাস্টে ওটা ফিনিশটা কিন্তু খুবই ঝরঝরে আর সুন্দর হয় যদি পানিটা মাপা ঠিক মতো দেওয়া থাকে। তো এইভাবে সুন্দর করে ভেজে নিয়ে তারপর দিয়ে দেবো আমি ফুটন্ত গরম পানি। আমি এখানে চাল ডাল মেপে নিয়েছিলাম, তো সেই মাপার যদি 2 পট হয় তাহলে 4 পট পানি। তো এরকম আমি যতটুকু হয়েছে এই ডাবল আমি পানি দিয়েছি, গরম পানি। তো আমার একটা চায়ের কেটলি ছিল, তো সেখানে আমি পানি গরম করেছিলাম। পানি গরম করে ফুটন্ত পানিটা দিয়ে দিচ্ছি। আর ফুটন্ত পানিটা দিলে কিন্তু খুব দ্রুত ওটা বলক এসে যায়, আর খুব দ্রুত হয়। আর যদি ঠান্ডা পানি ইউজ করেন তো দেখা যাবে যেটা বলক আসতে দেরি হয় আর জিনিসটা যে আধা কাঁচা থেকে যায়, ভালো হয় না। আর এই গরম পানিটা দিলে কি খাবার টেস্টের অন্যরকম হয়ে যায়। তো এখানে দিয়ে দিলাম 2-3টা কাঁচামরিচটা আমি ফ্লেভারের জন্য দিয়েছি, যেহেতু এখানে গুঁড়ামরিচ ইউজ করেছি এই জন্য বেশি ঝাল দিই নি। তো এখানে কাঁচামরিচটা আমি 3টেই দিয়েছি, একটু মাঝখান দিয়ে ফেরে তারপর আমি কাঁচামরিচটা দিয়ে দিয়েছি যাতে সুন্দরটা ফ্লেভার আসবে। আর বাকি সময় দিয়ে দিলাম একটু লবণের প্রয়োজন ছিল, তো আবার ঢেকে দিচ্ছি। যখন এভাবে বলক উঠে আসবে তখন এই যে আমি আরেকবার নেড়েচেড়ে দেবো। তো আমার কিন্তু একটু স্কিপ হয়ে গেছিলো, আমি কিন্তু আবার পরে টমেটো দিয়েছিলাম, তো এটা হয়তো কোনোভাবে স্কিপ হয়ে গেছে, সরি। তো এখানে আমি টমেটো দিয়েছিলাম, পরে টমেটোর ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে। তো এখানে নাড়াচাড়া দিয়ে আবার একটু উল্টে পাল্টিয়ে আবার ঢেকে দেবো 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পরে আবার যখন ঢাকনাটা উঠালাম তো দেখলাম যে একদম মাখা মাখা হয়ে গেছে আর একটু আধা সিদ্ধ আছে। তো আমি আবার এটা উল্টে পাল্টে দিব, উল্টে পাল্টে দিয়ে লাস্ট এখানে আমি ধনেপাতা দিয়ে দেবো। আর খিচুড়িতে যদি ধনেপাতা না দিই তাহলে কি আর খিচুড়ি শেষ হয় বলেন? খিচুড়ির ধনেপাতা রয়েছে আসল, আর খিচুড়িতে ধনেপাতা দেওয়ার পর লাস্টে যে সুন্দরটা ফ্লেভার আসে আমার এটা খুবই ভালো লাগে। তো কিছু ধনেপাতা কেটে রেখেছিলাম, তো সেইগুলো দিয়ে একটু আলতোভাবে নেড়ে চেড়ে আবার একটু সমান সমান করে চাপ দিয়ে ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে এটা কিন্তু আস্তে আস্তে হবে, তাপে তাপে হয়ে যাবে খুব সুন্দর করে, একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে। তো ফাইনালি 10-15 মিনিট থেকে পরে আমি ঢাকনাটা খুলে দেখি একদম সুন্দর মাখা মাখা হয়ে গেছে, একটু ভিজা ভিজা। আমার এই মাখা মাখা ভিজে ভিজাটা খুবই ভালো লাগে খেতে। তো অনেকে আছে যে একদম ঝরঝরে করে, সে ঝরঝরটা আমার ভালো লাগে না, আমার একটু ভিজে ভিজা থাকলেই বেশি ভালো লাগে। আর এই পর্যায়ে লাস্টে কিন্তু আপনারা চাইলে ঘি দিতে পারেন, তো আমার কাছে কোনো ঘি নেই এই জন্য আমি ঘি দিই না। কিন্তু এটা আপনারা আচারের সাথে খেতে পারবেন, আবার শুধু শুধু খেতে পারবেন, যেহেতু এটাতে চিকেন দেওয়া আছে। তো আমার কাছে ভিডিওটা দেখলে কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে জানাবেন। আর যারা ভিডিওটা দেখবেন
সত্যি যা আপনাদেরকে অনুরোধ যে আপনারা ফুল ওয়াচ করবেন আর সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন। আর খেতে কিন্তু খুবই মজা হয়েছিল, আপনারা বাসায় ট্রাই করবেন। আর আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।